পদত্যাগ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতির অভিযোগ ও সাম্প্রতিক নানা বিতর্কে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিবিসি সম্প্রতি একাধিক অভিযোগের মুখে পড়েছে। বলা হচ্ছে, এই ব্রিটিশ গণমাধ্যম রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের খবর প্রচার, ইসরায়েল হামাস যুদ্ধ এবং ট্রান্সজেন্ডার ইস্যু নিয়েও তাদের প্রতিবেদনে পক্ষপাতের অভিযোগ উঠেছে। নিজের পদত্যাগের ঘোষণায় টিম ডেভি বলেন, এটি সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমার পুরো কর্মজীবনে, বিশেষ করে সম্প্রতি, বোর্ড ও চেয়ারম্যানের নিঃশর্ত সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। বহু বছর ধরে এই দায়িত্ব পালনের ব্যক্তিগত পেশাগত চাপ নিয়ে আমি ভেবেছি। এখন আমি চাই আমার পরে যিনি আসবেন তিনি যেন নতুন চার্টার পরিকল্পনা সাজানোর জন্য যথেষ্ট সময় পান। বিবিসির অভ্যন্তরীণ এক হুইসেল ব্লোয়ারের বরাত দিয়ে গত ৩রা নভেম্বরের প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হয় ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটাল হিলে দাঙ্গায় উস্কানি দিচ্ছেন। এই প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ আরও জানায়, ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে প্রচারিত প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পকে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলছেন, আমরা ক্যাপিটলে যাব এবং শেষ পর্যন্ত লড়ব। অথচ প্রকৃত ভাষণে তিনি বলেন, আমরা ক্যাপিটলে যাব শান্তিপূর্ণভাবে ও দেশপ্রেমিকের মতো আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে। বিবিসির স্ট্যান্ডার্ড কমিটির এক সাবেক সদস্য প্রণীত ১৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণের শুরু এবং শেষ অংশ একসঙ্গে করে বিবিসি এমন বক্তব্য তৈরি করে যা তিনি কখনো বলেননি। ওই নথিতে আরও দাবি করা হয়েছে, সংস্থাটির চেয়ারম্যান এবং শীর্ষ কর্মকর্তারা নিজস্ব মান নিয়ন্ত্রণ কমিটির তোলা গুরুতর অভিযোগগুলোকে উপেক্ষা করেছেন। এ ঘটনায় ব্রিটেনের বিভিন্ন মহল থেকে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকেও তীব্র সমালোচনা করতে দেখা গেছে। এই কেলেঙ্কারি বিবিসি ও হোয়াইট হাউসের মধ্যকার টানাপোড়েনপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এমন সময় সামনে এলো যখন ২০২৭ সালে বিবিসির রয়্যাল চার্টার নবায়ন নিয়ে ব্রিটিশ সংস্কৃতি দপ্তরের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। অন্যদিকে ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভি বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম এবং একটি প্রোপাগ্যান্ডা যন্ত্র বলে মন্তব্য করেছেন। এদিকে বিবিসির মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করার কয়েক ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন, এই দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের মুখোশ উন্মোচন করার জন্য দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ। তবে জানা যায়, ডেভি আরও কয়েক মাস দায়িত্বে থাকবেন, যতক্ষণ না নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। সূত্র জানিয়েছে, ডেভির এই পদত্যাগের সিদ্ধান্তে বিবিসি বোর্ড হতবাক হয়েছে।